ক্লাস 7 প্রথম ইউনিট টেস্টের অঙ্ক প্রশ্নপত্র। ক্লাস 7 ফার্স্ট ইউনিট টেস্ট ম্যাথমেটিক্স মোস্ট ইম্পর্টেন্ট মডেল কোশ্চেন সেট। দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নাও। প্রথম পরীক্ষায় তোমাদের অঙ্কে নাম্বার থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। এবার একের প্রশ্ন নিচের প্রশ্নের উত্তর দাও। একের 1 নম্বর, 1 টাকার 1/2 অংশ সমান সমান কত পয়সা হবে? লক্ষ্য করো, 1 টাকার 1 টাকা মানে কি? 1 টাকা মানে দেখো হয় আমাদের 100 পয়সা, তাই তো? আচ্ছা, এবার এখানে লক্ষ্য করো, এই সমস্ত ক্ষেত্রে তুমি এই যে দেখো টাকার যেহেতু আছে, টাকার মানে কি হয়? গুণ চিহ্ন হয়। তাহলে 1 টাকার এটাকে লিখতে পারি 100 পয়সা লিখতে পারি, আর টাকার জন্য গুণ চিহ্ন এখানে আছে 1/2। তো কাটাকাটি করলে আমাদের কত আসবে? 50, অর্থাৎ আমাদের এখানে 50 পয়সা হয়ে গেল। অপশন নাম্বার কোনটা রাইট হচ্ছে লক্ষ্য করো, অপশন নাম্বার এ কিন্তু এক্ষেত্রে রাইট হচ্ছে। তো এই মডেল কোশ্চেন সেটের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। চলো আমি আরও কিছু কোশ্চেন সলভ করি। এরপর আসছে দেখো 2 নম্বর, দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ হলে সংখ্যা দুটোর অনুপাত কত হবে? দেখো ধরলাম যে সংখ্যা একটা হচ্ছে এক্স, একটা ওয়াই, তাহলে সংখ্যা দুটোর যোগফল বলতে এক্স প্লাস ওয়াই হবে। এটা বলছে দেখো তাদের বিয়োগফল, বিয়োগফল বলতে এক্স মাইনাস ওয়াই হবে। তার বলেছে দেখো 3 গুণ, তাহলে 3 দিয়ে গুণ হবে এটা। আচ্ছা, এবার যদি আমরা সলিউশন করি আমাদের কি আসছে দেখো এক্স প্লাস ওয়াই, আর এদিকে লক্ষ্য করলে আমাদের কি আসছে দেখো 3x আসবে, আর এদিকে আসবে দেখো -2y হবে। তো লিখে ফেললাম। এবার টোটালটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো এক্সের সাথে এক্স, তাহলে পরে আমাদের কি আছে দেখো এক্স মাইনাস 3x হয়ে গেল এদিকে, আর এদিকে আমাদের কত আছে দেখো এদিকে 3y আছে, তো -3y লিখবো। আর এই যে ওয়াইটা এদিকে চলে গেলে -y হয়ে যাবে। তাহলে লক্ষ্য করো 3-এর থেকে যদি একটা এক্স চলে যায় তাহলে আমাদের -2x থেকে যাবে, আর এদিকে থাকছে দেখো -3y, তার সাথে ওয়াই, তাহলে আমাদের কত আসছে -4y, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে আমাদের এটা যদি ক্যালকুলেশন করি, চলো এখানে করে দিচ্ছি, এক্সের নিচে ওয়াই নিয়ে আসো, আর এদিকে দেখো 4-এর নিচে নিয়ে আসো আমাদের এখানে 2। তাহলে কাটাকাটি করলে উপরে হচ্ছে কত 2, নিচে হচ্ছে কত 1, অর্থাৎ 2:1 হচ্ছে আমাদের সলিড অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ কারেক্ট অ্যান্সার। এরপরে 3 নাম্বার বলেছে দেখো 3⁻0 x⁻0 গুণ বলছে 5²। দেখো যে কোনো সংখ্যার উপর যদি 0 লাগে সেটা কি হয়ে যায়? 1 হয়ে যায়। এরকম 5⁻0 সেটাও কিন্তু 1 হয়ে যাবে। তাহলে এখানে 3⁻0 মানে কি? এটার মান 1। তারপর দেখো এই যে x⁻0 এটার মানও কিন্তু 1। তারপরে বলেছে এটা কি? গুণ বলেছে 5²। আচ্ছা 5² মানে কি? 5 গুণ 5, অর্থাৎ দুটো 5, 5 5 25 হবে 25। তাহলে এখানে লিখবো দেখো 25। তাহলে 2 × 25 আমাদের কত আসছে? 50 চলে আসছে, অর্থাৎ অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। চলে আসছে নেক্সট প্রশ্ন। 218 ডিগ্রি কোণটি হলো, এক্ষেত্রে দেখা এটা হবে কি? প্রবৃদ্ধ কোণ হবে। 180 ডিগ্রির থেকে বড়, 218 ডিগ্রি মানে প্রবৃদ্ধ কোণ হবে। নেক্সট 5 নাম্বারে বলছে দেখো 5:7, তারপরে আছে 25:x। তো এটাকে যদি আমরা লিখি এইভাবে লিখতে পারি 5/7 = 25 লিখবো এক্স। আচ্ছা, এরপরে আমরা লক্ষ্য করব এই এক্সটা এদিকে চলে আসলো, মানে এক্স চলে আসলো সামনে, আর 25 এখানে পড়ে থাকলো, আর এই যে পার্ট এটা সমান সমান ওদিকে নিয়ে গেলে কী হবে? উল্টে যাবে, অর্থাৎ 7 থাকবে উপরে, নিচে আসবে 5। 5 এবং 5 কাটলে 5 5 25, অর্থাৎ 5 × 7 কাট গুণ করলে আমাদের কত হচ্ছে? 35, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলে আসছে নেক্সট প্রশ্ন। দেখো 2-এর প্রশ্ন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রত্যেকটার জন্য 2 মার্কস করে আছে। কিছু পরিমাণ খাদ্য 12 জন লোকের 100 কী বলছে যে 20 দিন চলে, ওই খাদ্যে 40 জন লোকের কত দিন চলবে? তো এখানে লোক সংখ্যা বাড়লে খাদ্যের পরিমাণ একই থাকায় দিন সংখ্যা কমবে, এটি একটি ব্যস্ত সম্পর্ক আমরা বলতে পারি। তো 12 জন লোকের খাদ্য চলে 20 দিন, তো একজন লোকের জন্য কী হবে? দেখো 20 × 12, তো আমরা 40 জন লোকের জন্য খাদ্য বের করবো, তাহলে 240/40 = 6 দিন। সুতরাং 40 জন লোকের ওই খাদ্য 6 দিন চলবে। নেক্সট কোশ্চেন দেখো 2 নম্বর, একটি সংখ্যার এক অংশের সঙ্গে 20 যোগ করলে দেখো এটা হচ্ছে 35, তাই তো? তো সংখ্যাটি কত? তো আমাদের প্রথমত দেখো সংখ্যাটি ধরে নেবো হচ্ছে এক্স। তারপর দেখো প্রশ্ন আসলে 1/3 x + 20 = 35। তো এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো সংখ্যাটি হবে 45। নেক্সট আসছে 3 নাম্বার, পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত দেখো 7:9। মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স কত হবে? তো প্রথমত আমরা দেখো অনুপাত বের করবো 7:9 যেটা আছে। মানিকবাবুর বয়স 72 বছর, পুলকবাবুর 7k বছর এবং মানিকবাবুর 9k বছর ধরে নিলাম। তো 9k = 72, তো এখান থেকে এর মান 8 চলে আসলো। পুলকবাবুর ক্ষেত্রে 7k, 7 × 8 করলে পরে 56 বছর চলে এলো অ্যান্সার। নেক্সট 4 নাম্বার, দুটি শরবত সিরাপ ও জলের অনুপাত 2:5। তারপর বলেছে দেখো 6:10 কোনটি বেশি মিষ্টি? তো শরবতের সিরাপ এবং জলের অনুপাত 2:5। তো এক্ষেত্রে শরবতের প্রতি যদি আমরা চিন্তা করি তাহলে 2 + 7 যেটা আছে, তো 7 আসছে, অর্থাৎ সিরাপে 2 অংশ রয়েছে। তো সিরাপের ভাগ আমরা এখানে 2/7 করলে 0.286 আসছে। একই রকম দ্বিতীয় শরবতের ক্ষেত্রে দেখো অনুপাতটা 6:10। তো এইভাবে আমরা ক্যালকুলেশন করলে পারে আমাদের টোটালটা দেখা যাচ্ছে যে দ্বিতীয় শরবতের সিরাপের পরিমাণ বেশি, তাই দ্বিতীয় সিরাপ বেশি মিষ্টি হবে। এবার হচ্ছে 3-এর প্রশ্ন, নিজের প্রশ্নের উত্তর দাও। 3 × 9। প্রথম প্রশ্ন দেখো এই যে x × x + 4, আর তারপরে দেখো রয়েছে 2x × x - 3, তারপরে রয়েছে -3x²। তো আমরা ক্যালকুলেশন করবো x এর সাথে যদি আমরা x গুণ করি তাহলে আমাদের x² চলে আসছে, তারপরে প্লাস আসছে দেখো 4x, তারপরে দেখো 2x², তারপর আছে দেখো
3 দুগুণে 6x মাইনাস 3x স্কোয়ার। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কী হচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস এই যে পার্টটা, তাহলে 2 আর একে কত হচ্ছে 3x স্কোয়ার, তার থেকে আবার 3x স্কোয়ার বিয়োগ যদি আমরা করে দিই তাহলে কাটাকাটি করলে কিছু থাকছে না, আর এদিক থেকে 4x মাইনাস 6x, তো বিয়োগ করলে আমাদের শুধুমাত্র একটা মাইনাস 2x পড়ে থাকবে। এটাই কিন্তু সলিউশন। চলে আসছে নেক্সট প্রশ্নতে, বিয়োগ করো 2a প্লাস 3b মাইনাস 5 থেকে b মাইনাস a। তো 3a প্লাস 2b মাইনাস 5, এখান থেকে আমরা যদি বিয়োগ করি আমাদের দেখো 2a প্লাস 3b মাইনাস 5, তারপরে b আছে, তারপরে a আছে। তো ক্যালকুলেশন করলে 3a প্লাস 2b মাইনাস 5 হয়ে যাচ্ছে আমাদের রেজাল্ট। নেক্সট 4x ইকুয়ালস টু 8y হলে x ইস টু y এর মানটা কত, এক্ষেত্রে খুবই সিম্পলভাবে করবা। দেখো x এর নিচে y নিয়ে চলে আসো, আর এদিকে 8 এর নিচে 4 নিয়ে চলে আসো, সংখ্যাগুলো একদিকে কাটাকাটি করলে 2, নিচে হচ্ছে 1, তাহলে আমাদের 2:1 হয়ে যাবে অ্যান্সার। চলে আসছি নেক্সট প্রশ্নতে, স্কেল ও কম্পাসের সাহায্যে একটি 75 ডিগ্রি কোণ অঙ্কন করো এবং স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকো ও তাকে সমদ্বিখণ্ডিত করো। তো ছবি গেল এগুলো। তোমাদের ক্লাসের বইভিত্তিক সাজেশন দেওয়া হয়েছে, অবশ্যই সেগুলো ফলো করো। বেস্ট অফ লাক।